আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ছাতা সেলাই করে তার ভিডিও। প্রথম লাইনে আমি ক্রস ঘর নিব পরপর 3টা। 2 নাম্বার লাইনে বামে একটা ঘর ও ডানে একটা ঘর বাড়িয়ে এবং মাঝখানের ঘরগুলো রেখে মোট ঘর নিব 5টা। এরপর 3 নাম্বার লাইন, 3 নাম্বার লাইনের বামে ও ডানে একটা একটা ঘর নিব বাড়িয়ে এবং মাঝখানের ঘরগুলো বসিয়ে দিয়ে মোট ঘর নিব 7টা। মোট 7টা ঘর নিয়ে নিলাম। এরপর 4 নাম্বার লাইন, 4 নাম্বার লাইনের বামে একটা ঘর বাড়াবো এবং ডানে একটা ঘর বাড়িয়ে মাঝখানের ঘরগুলো বসিয়ে দিব, মোট ঘর নিব 4 নাম্বার লাইনে 9টা। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন। এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন। এরপর 5 নাম্বার লাইন, 5 নাম্বার লাইনেও ঠিক একই, বামে ও ডানে একটা একটা করে ঘর বাড়িয়ে নিব এবং মাঝখানের ঘরগুলো বসিয়ে মোট ঘর নিব 11টা। ঘর নিয়ে নিলাম মোট 11টা। এরপর 6 নাম্বার লাইন, 6 নাম্বার লাইনেও বামে একটা ঘর বাড়াবো এবং ডানে একটা ঘর বাড়িয়ে মাঝখানের ঘরগুলো বসিয়ে মোট ঘর নিব 13টা। এরপর 7 নাম্বার লাইন, 7 নাম্বার লাইনের বামে ও ডানের লেবেল সমান রেখে মোট ঘর হবে 13টা। 8 নাম্বার লাইনের বাম দিকের লেবেল সমান রেখে ঘর হবে 1টা। 6 নাম্বার এবং 7 নাম্বার লাইন মোট 13টা হবে। এরপর 8 নাম্বার লাইনের বাম দিকে একটা ঘর হবে, তার নিচে বরাবর 9 নাম্বার লাইনে একটা ঘর হবে। এরপর 8 নাম্বার লাইনে 3টা ঘর বাদ দিয়ে একটা ঘর হবে, তারপরে আবারও 3টা ঘর বাদ দিয়ে একটা ঘর হবে, তারপরে আবারও 3টা ঘর বাদ দিয়ে একটা ঘর হবে এবং 9 নাম্বার লাইনে নিচ বরাবর আবার একটা ঘর নিয়ে নিলাম। এরপর ঠিক মাঝখানের ঘর থেকে 6টা ঘর পরপর করব। এরপর বাম দিক থেকে 2টা ঘর বাড়িয়ে নিব, তারপরে উপরের দিক থেকে আবারও 2টা ঘর বাড়িয়ে পুরো ছাতাটা কমপ্লিট করে নিব। ধন্যবাদ।